ইস্তেগফার বা ক্ষমা চাওয়ার তো অনেক দোয়া আছে, কিন্তু সেগুলোর মধ্যে একটা দোয়াকে বলা হয় শ্রেষ্ঠ বা সেরা। আর এই উপাধিটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি একটা বিশেষ দোয়াকে বলেছেন সাইয়্যিদুল ইস্তেগফার, মানে হল ইস্তেগফারের সর্দার, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই সেই দোয়াটি, এর মূল আরবি রূপ। এর প্রত্যেকটা শব্দের মধ্যে যে কি গভীর অর্থ লুকিয়ে আছে তা আমরা একটু পরেই দেখব। আর শুদ্ধভাবে পড়ার জন্য এখানে এর উচ্চারণও দেয়া হল, যেমন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খলকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। চলুন এবার একটু গভীরে যাই। এই দোয়ার প্রত্যেকটা শব্দের অর্থ বোঝার চেষ্টা করি, কারণ এর ভেতরে লুকিয়ে আছে সৃষ্টিকর্তার কাছে পুরোপুরি আত্মসমর্পণের এক অসাধারণ অনুভূতি। শুরুটা দেখুন কি অসাধারণ। প্রথমেই আল্লাহর একছত্র ক্ষমতাকে স্বীকার করে নেওয়া হচ্ছে। বলা হচ্ছে, হে আল্লাহ, আপনিই তো আমার রব, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি আমাকে বানিয়েছেন আর আমি আপনারই দাস। কি চমৎকার একটা স্বীকারোক্তি। এরপরের অংশে আসছে একটা প্রতিজ্ঞা যে আমি আমার সাধ্যমতো আপনার সাথে করা ওয়াদা আর প্রতিশ্রুতির ওপর আছে। আর সাথে সাথেই নিজের দুর্বলতা স্বীকার করে বলা হচ্ছে, আমি যা কিছু ভুল করেছি তার খারাপ ফল থেকে আপনার কাছেই আশ্রয় চাই। আর একদম শেষে দুটো স্বীকারোক্তি একসাথে। একদিকে বলা হচ্ছে, আপনার দেয়া সমস্ত নিয়ামতের কথা আমি স্বীকার করছি, আবার অন্যদিকে আমার সব গুনার কথাও আমি স্বীকার করছি। এরপর চূড়ান্ত আকুতি, তাই আমাকে মাফ করে দিন, কারণ আপনি ছাড়া তো আর কেউ নেই যে গুনাহ মাফ করতে পারে। এই দোয়ার শুধু অর্থই গভীর না, এর সাথে এমন একটা পুরস্কারের কথা বলা হয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটা এর গুরুত্বকে অন্য এক লেভেলে নিয়ে যায়। তো কি সেই বিশেষত্ব? কেন এটাকে ইস্তেগফারের সর্দার বলা হয়? এর বিনিময়ে কি পাওয়া যাবে? এর উত্তরটা আছে সহিহ বুখারীর একটা হাদিসে। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি একদম দৃঢ় বিশ্বাসের সাথে সকালে এই দোয়া পড়বে আর সেদিন সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে, সে সরাসরি জান্নাতে যাবে। আবার যে এটা রাতে পড়বে আর সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ, কি অসাধারণ একটা গ্যারান্টি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? এই একটা দোয়ার মাধ্যমে আমরা তিনটা জিনিস পাচ্ছি। ১. গুনাহ মাফের একটা নিশ্চয়তা। ২. আল্লাহর অশেষ করুণার স্বীকৃতি। আর ৩. সবচেয়ে বড় পুরস্কার, জান্নাত লাভের প্রতিশ্রুতি। এখন প্রশ্ন হল, এই বিশাল পুরস্কারটা পাওয়ার জন্য আমলটা করতে হবে কিভাবে? মানে কখন পড়তে হবে এই দোয়া? বিশ্বাস করুন, উত্তরটা একদমই সহজ। দিনে মাত্র ২ বার। সঠিক সময়গুলো হল একবার সকালে, মানে ফজরের নামাজের পরে, আর একবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে। ব্যাস এটুকুই। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। প্রতিদিনের এত সহজ একটা আমল যদি আমাদের জন্য আল্লাহর রহমত আর জান্নাতের দরজা খুলে দিতে পারে, তাহলে আমরা কি এটা আজ থেকে শুরু করতে পারি না?